ইচ্ছা আমরা 175 বছর পালন করি কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের বুকে, আর দিদিকে এনে একটা গোটা দিন ভোর আপনাদের গান শোনাবো। হ্যাঁ, আপাতত আমাদের মার্জনা করবেন। আমি অনুরোধ করবো পঞ্চানন্দাকে, এই দ্বিতীয় পর্বে পঞ্চানন্দা একদম সেই গোড়ার থেকে আছেন এবং আমাদের কলকাতা অধ্যায়কে ধরে রেখেছেন। দাদাকে একটু অনুরোধ করবো এই সংকটময় মুহূর্তে তার পরামর্শ কিছু রাখার জন্য। প্রিয় প্রাক্তনীর সমাজে ভাঙাহার তো হয় অভ্যাস নিয়মিত হবে, কিছু যায় আসে না। তবে কি জানেন, সত্যি কথা বলতে কি এই সংকট কাল যে শুরু হয়েছে তা আজ থেকে হয়নি। যেটা সম্পাদক বলেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এবং সকলেই মোটামুটি একমত। আমাদের মধ্যে কিন্তু পাঁচটা মত ছিল না। কলেজটাকে রাখতে হবে, তাকে যা করা যাবে তাই করা যাবে, সেই হিসেবে এইগুলো গেছে। কিন্তু মুশকিল থেকে গেল তো, যেখানে সরকার পক্ষে সেটা লড়াই করতে হয় সেখানে লড়াইটা পুরো কঠিন হয়ে যায়, পথটা পুরো কঠিন হয়ে যায়। বিভিন্ন পথেই চলার চেষ্টা করা হয়েছে। আমাদের একজন ছেলে সে পিআইএলও করেছে, সেটা ডিসমিস করে দিয়েছে, অফকোর্স ডিসমিস করে দিয়েছে। এই বলে ডিসমিস করেছে কি ইউনিভার্সিটি হবে স্টেটের ব্যাপার কি না ইত্যাদি স্টেটের ব্যাপার, আপনি কিছু করার নেই। যাই হোক, টেকনিক্যালি এরকম কিছু ভুল ছিল ওই আবেদনটার মধ্যে। এনিওয়ে, তো এখন দেখুন আমরাও তো সত্যি কথা বলতে কি বহিরাগত ইন পলিটিক্যাল সেন্স নয়, যেহেতু বাইরে থাকি, আসতে পারি না, শহীদ দেখছে ভেঙে যাচ্ছে, দেহপট স্বর্ণের নট সকলেই হারায়, আস্তে আস্তে এগিয়ে আসছে, সেই দিনগুলো এগিয়ে আসছে। যেমন দেখলাম খুব খারাপ লাগলো, পার্থরা বলতে পারছেন না, অসুবিধা হচ্ছে। তো আমরাও সেই মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি, ব্রহ্ম মুহূর্ত অনুযায়ী মুহূর্ত বলুন এখন এগিয়ে যাচ্ছি। কবে কখন কোথায় কীভাবে জানি না, আসতে পেরেছি। এই জোর করে প্র্যাকটিক্যালি এসেছি এই জন্য যে কে জানে এটা এত শেষ আসা, তো চাইবো যাতে শেষ না হয়। 175 স্বপ্ন দেখছি, আমি জানি না সেই স্বপ্ন দেখতে পারবো কিনা, বৃথা হয়ে যাবে কিনা। মুশকিল থেকে গেলাম তো, বুড়ো বয়সের প্রেমটা না বড় কঠিন হয়ে যায়, মানে ছাড়ে না, বুঝলেন। ছোট বয়সের প্রেমটা চটপট একটা দুটো পাঁচটা ভেঙে যায়, কিন্তু কলেজের সঙ্গে যে প্রেমটা হলো আপনাদের মতো আমারও বিশেষ করে এই প্রেমটা কিন্তু সেই চিঠে করে রাখার মধ্যে ছাড়তে চাইছিল না। তাই তো শারীরিক অবস্থাগুলোকে উপেক্ষা করে ছুটে আসার চেষ্টা করি। আর কলকাতা চ্যাপ্টারটা দেখুন তৈরি করার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে অনেক লোক কলকাতা শহরে গেছে, 100-150 লোক রয়েছেন যারা বয়সের ভারে নবীজ, অথচ তাদের আবেগের শেষ নেই। তাদের আবেগে কিন্তু শেষ নেই। আপনারা যে আবেগ দেখাচ্ছেন এই আবেগগুলো তাদের মধ্যে প্রভাব করে ফোটে। তারা যখন বছরে একটা করে দিন যায়, 70, 75, 85, ইভেন 90 ইয়ার্স এর ওল্ড মানুষগুলো প্রভাব করে ফোটে তারা। এবং আমি কি জানি, যেহেতু আমাদের কোনো সংগঠন সেইভাবে সংগঠনিক স্ট্রাকচারটা কলকাতায় নেই, উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ বডি, ন্যাচারালি সেখানে আমি কোনো বাধা ধরা চোখের অনুষ্ঠান করা হয় না, করি না। যা গো অ্যাজ ইউ লাইক, অ্যাবসলিউটলি গো অ্যাজ ইউ লাইক, এবং দে অল এনজয় অলসো। যাই হোক, কথা হচ্ছে যে আমি যেটা ব্যক্তিগত মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, এটা ঠিক নয়। আমরা সবাই একেবারে এক ঐক্যমত্য, সেটা হচ্ছে কলেজ শুড এক্সিস্ট ইন ইটস ওন রাইট। তার অধিকার রয়েছে কলেজে নিজের অধিকারে বেঁচে থাকা, সেটা অল্প হয়ে গেল কি করবে আমি জানি না। আমার পক্ষে নতুন দিক থেকে আলোকপাত করা সম্ভব হবে না, কারণ ভাবনা চিন্তা যে করি না তা নয়, কিন্তু নতুন পথে কোনো সম্মান দিতে পারি। একটা কথা বলতে পারি আমি, সেটা জানেন তো, মানে আজকের দিনে চোখের সামনে রয়েছে উদাহরণ হয়েছে আর্যগণের আন্দোলন, অত বড় একটা আন্দোলন, বিশাল একটা আন্দোলন, সারা পৃথিবীব্যাপী বলতে পারেন। তারপরে কিন্তু দেখলাম
মনে হয় যুগটা এখন এমন দাঁড়িয়েছে যে মাথায় কেউ ছাতা না ধরলে ওদের হবে না। ছাতা বলতে বুঝতে পারছেন, যে কোনো রকম একটা রং একটা ওদের দরকার, তাই তো? আই এম রং, রং দিয়ে তো রঙেরা লোকেরা কিন্তু চেঞ্জ করে না, সমাজকে পরিবর্তন করে না, আইনকে পরিবর্তন করতে পারে না। কিন্তু আনফর্চুনেটলি একটা সত্যি বোঝায় যে একটা কিছু ভালো কথা হয় না। যার উদাহরণ তো বললাম, রিপিট করে লাভ নেই, আর যে করে রিপিট করে লাভ নেই। বলে কি যে অবক্ষয়টা এমন একটা জায়গায় চলে গেছে, খুবই খারাপ লাগে, দুঃখ হয়, বেদনা হয়, মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। টিভি দেখতে মনে হয় টিভিটা বন্ধ করে দিই, কারণ একটা শিশু যার কোনো সেন্স নেই, 2 মাস 4 মাস তার সঙ্গে কি পাশবিক অত্যাচার হচ্ছে। সুতরাং আমরা কোথায় যাচ্ছি আমি জানি না, শেষ করে তাও আমি জানি না, চিন্তাশীল ব্যক্তিরা ভাবছেন না তাও আমি জানি না, মনে হয় না ভাবছেন বলে, কেউ ভাবছে না, কেউ ভাবে না, বাজে কথা, সমস্ত বাজে কথা। আসল কথা হচ্ছে ক্ষমতায় টিকে থাকে, সেটা হচ্ছে আসল কথা, বুঝলেন তো? তাই বলি কি, আমি সত্যি অপরাধ, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। বলা হয় যে কিছু বলে লাভ নেই, কি করবেন আপনারা ঠিক করবেন। হ্যাঁ, আমরা যতটুকু পারবই যতদিন থেকে আছি, 2003 আগে থেকে রয়েছি সঙ্গে, সঙ্গ ডেফিনেটলি পাবেন। আর আমাদের যে বাকি যেটুকু ক্ষমতা আছে সেটা হচ্ছে অর্থ সাহায্য করা ইত্যাদি ইত্যাদি, সেটা ডেফিনেটলি করবো। তার বাইরে কিছু করতে পারবো বলে আমার মনে হয় না। আর একটা কথা হচ্ছে কি দেখেন তো, আমি মনে করি অল ইউনাইটেড, যেটা হয়তো অসহায়তার বহিঃপ্রকাশ হিসেবে হয়তো থেকে বেরিয়েছে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন। ডোন্ট হ্যাভ এনি ডিফারেন্স অফ ওপিনিয়ন। আমাদের মধ্যে কিন্তু আমি দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, আমরা মধ্যে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই। কারণ কি জানেন তো, আমি তো একা একা চলতে পারি না, আমাকে চলতে গেলে আমাকে প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করতে হয়। মানে এই প্ল্যাটফর্ম থেকে যে উপরে কান্না হবে, আন্দোলন যাই বলুন না সেটাকে মেনে চলতে হবে। আর একটা কথা আমি হোয়াটসঅ্যাপে লিখেছিলাম বোধ হয় একবার বুঝে থেকে, দেখুন মুশকিল কি জানেন তো, কলেজটা হচ্ছে জেলা, কলেজটা হচ্ছে জেলা থেকে যদি বাদও দিই হচ্ছে কিনা বহরমপুর শহরে। বহরমপুর শহরবাসী কি সেই পরিমাণে সত্যি উদ্গ্রীব? বুকে হাত দিয়ে বলতে গেলে আমার তো মনে হয় না সেই পরিমাণে উদ্গ্রীবাসী বলে। আমাদের যাদের প্রেম কি ভালোবাসা কলেজের প্রতি অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত বেশি, তাদেরই কোথায় এই ভাবনাটা বেশি করে পুরো করে খাচ্ছে। যাই হোক, আশা করছি কিছু না কিছু সলিউশন মিলবে। কি হোপফুল কিনা কতটা আমার মনে হয় না হোপফুল বলে, কারণ একটা জিনিস ডান হয়ে যায় না, সে ডান জিনিস আনডান করা, ইটস নট কম্পিউটার। কম্পিউটারে তো বাটন টিপে দিলাম ডান হয়ে গেল, আবার আনডান হয়ে গেল, এটা কিন্তু এতটা সোজা নয়। কাজে কাজে কী করবেন আর বড় বড় কথা বলে আপনি আমরা এগিয়ে চলুন, জীবনের শেষ রক্তকে দুধ দিয়ে লড়াই করবো, এটা অত্যন্ত ফালতু কথা। আমি এক সময় বলেছি 5 বছর আগে, আজকে সে বলার ক্ষমতা নেই। যাই হোক ভাই, সব থেকে একটা কথাই বলার আছে সবশেষে, সেটা হচ্ছে এই যে আপনারা অনেকেই চিনি, অনেকেই চিনি না, অনেকে আমাকে চেনেন, আমাকে অনেকেই চেনেন না। কিন্তু আইনগতভাবে একটাই আমি পড়াশোনা করবো যে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত শ্বাস চলে, ততদিন পর্যন্ত আশাটাও থাকতে হবে। সে আশা নিয়ে আপনারা বেঁচে রয়েছেন, আমরা বেঁচে রয়েছি। আর সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকাটা খুব জরুরি, বুঝলেন তো? আমরা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন না, এই জীবনটা কাম্য না, কিন্তু কিছু করার নেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখবেন, জীবনটাকে উপভোগ করতে সাহায্য করবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। অজ্ঞানন্দা 60-এর দশকের শেষের দিকে এই কলেজের ছাত্র ছিলেন, অত্যন্ত কৃতি ফিজিক্স অনার্সে বড় ব্যাংকে কাজ করেছেন।